हेलो बंधुरा अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब किभाबे सहजभावे जीवाणुमुक्त करे गरुर बड भा भुঁড়ি परिष्कार करा जाए तार रेसिपि। गरुर भुঁড়ি परिष्कार करा अनेक कष्टेर काज, ताई गरुर भुঁড়ি अनेकेर पछंदेर खाबार हওয়া सत्त्वेও परिष्कार करा झमेलार भये आर खाওয়া হয় না। আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও আমার মতো তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করা যাক। এখানে আমি কিছু গরুর ভুঁড়ি ও খাসির ভুঁড়ি নিয়েছি। আজকে আমি গরুর ভুঁড়ি চুন দিয়ে পরিষ্কার করে দেখাবো। চিকন যেগুলো সেগুলো হচ্ছে খাসির ভুঁড়ি। আসলে গরুর ভুঁড়ি আর খাসির ভুঁড়ি কিন্তু একই প্রসেসে নেওয়া হয়, তাই দুটোই একসাথে নিয়ে দেখাচ্ছি। এই গরুর ভুঁড়িটা আগে থেকেই ভুঁড়ির ভিতরের ময়লাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার ভুঁড়ির ওপরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিব। এই ভুঁড়িটা নেওয়ার সুবিধার্থে ভুঁড়িটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই ভুঁড়িগুলো আজ আমি চুন দিয়ে পরিষ্কার করে দেখাবো, তাই এখানে আমি চুন দিয়ে দিব। দেখুন এখানে 10 টাকা দামের একটা প্যাকেটের চুন নিয়েছি। আর এই ভুঁড়ি নিতে এইরকম প্যাকেটের অর্ধেক প্যাকেট চুন লাগবে। তবে অনেকেই শুকনো চুন এনে ভিজিয়ে রেখে তারপর ওই চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে। আমার কাছে ঝামেলা লাগে, তাই এইরকম রেডি চুন দিয়ে আমি করে থাকি। এই ভুঁড়ি পরিষ্কার করার জন্য চাইলে আপনারা হাতে গ্লাভস পরে নিতে পারেন, এতে করে অনেক সুবিধা পাবেন। যেমন চুনের কারণে হাতে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না, আবার অনেকেই ভুঁড়ি ধরতে চায় না হাতে গন্ধ হবে বলে। এইভাবে গ্লাভস পরে নিলে হাতে কোনো ক্ষতিও হবে না, আবার গন্ধও হবে না। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো লেবু। লেবুর রস দিলে ভুঁড়িতে বাজে গন্ধটা অনেকটা ফিকে হয়ে যাবে আর ভুঁড়িটা অনেকটা জীবাণুমুক্ত হবে। এবার চুনের সাথে ভুঁড়িটা ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিব। দেখুন চুন দিয়ে মাখতে মাখতে ভুঁড়ির উপরের অংশগুলো কেমন উঠে যাচ্ছে। মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে খুবই সহজভাবে ময়লাটা উঠে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আবারও একটু মেখে নিব। এভাবে কষলিয়ে কষলিয়ে মাখতে মাখতে দেখবেন উপরের অনেকটা অংশে উঠে গেছে। এবার এই ভুঁড়ি পরিষ্কার করার আসল ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো। এই ভুঁড়িগুলো একটা একটা পিস নিয়ে ট্যাপের নিচে ধরে কাপড় কসলানোর মতো করে ধুয়ে নেবেন। দেখুন কতটা সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে পরিষ্কার করলে খুব বেশি সময় লাগে না, আর অনেক বেশি ডেকচি পাতিলও ময়লা হয় না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি শুধু একটি ডেকচিতেই সব কিছু করে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তবে আপনারা চাইলে চামচের সাহায্যে টেনে টেনেও পরিষ্কার করে নিতে পারেন। এখন আমি পরিষ্কার করে দেখাবো ভুঁড়ির সব থেকে ডিফিকাল্ট পার্ট। একে গরুর ভুঁড়ির 7 পাল্লা বা টুপিও বলে থাকে। এর অনেকগুলো পাতলা পাতলা স্তর থাকে যা পরিষ্কার করা একটু ঝামেলা, কিন্তু এভাবে ট্যাপের নিচে ধরে পার্ট বাই পার্ট খুলে ধুয়ে নিলেই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই মনে করেন চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির স্বাদটা নষ্ট হয়ে যায়। যদি আপনারা এই প্রসেসে করেন তাহলে আশা করি এর স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমার সবগুলো ভুঁড়ি পরিষ্কার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবার এই ভুঁড়িগুলো সিদ্ধ করে নিব। ভুঁড়িগুলো সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে ভুঁড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব, আর 4 থেকে 5 বার বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নিব। আমার গরুর ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভুঁড়িটা পানি থেকে তুলে নিব। এবার ভুঁড়িটা তুলে নিয়ে ঠান্ডা করে নিব, আর পাতিলের পানিটা ফেলে দিব। ভুঁড়িটা ঠান্ডা করে নিয়েছি। এবার ভুঁড়িটা কেটে বেছে পরিষ্কার করে নিব। এই ভুঁড়িটা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনেক সময় ভুঁড়ি পরিষ্কার করার পর ভুঁড়ি আর কাটতে মন চায় না। ডিপ ফ্রিজে রেখে দিলে তখন যখন ইচ্ছে বের করে কেটে নিতে পারবেন। আমি ভুঁড়িগুলো কেটে নিচ্ছি। ভুঁড়িগুলো বটির সাহায্যে একটু আঁচড়িয়ে নিচ্ছি। এত করে ভুঁড়ির গায়ে কোনো ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এরকম ছোট করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন।
আর গরুর ভুঁড়ির সহজ রান্নার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমার সবগুলো ভুঁড়ি কাটা হয়ে গেছে। এবার এই ভুঁড়িগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিব। এত করে ভুঁড়ির যে এক্সট্রা গন্ধ থাকে তা অনেকটাই কমে যাবে। আমার সবগুলো গরুর ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো পুরোপুরি সংরক্ষণ করার জন্য বা রান্না করে খাওয়ার জন্য রেডি। এই ভুঁড়িগুলো কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পলিথিন নিয়েছি, আপনারা জিপলক ব্যাগও নিতে পারেন। এবার আমার প্রয়োজন মতো ভুঁড়ি নিয়ে প্যাকেট করে নিচ্ছি। এভাবে প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে নিলে রান্নার সময় বেশ সুবিধে হয়। চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে চোখের পলকে ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে যাবে। অতিরিক্ত কোনো ডেকচি পাতিলও ময়লা হয় না। চুন দিয়ে মেখে নিয়ে দেন ট্যাপের নিচে ধরে ধুয়ে নিলেই হয়ে যায়। অতিরিক্ত কোনো ডেকচি পাতিল ময়লাও হয় না। আশা করছি আজকের এই ভুঁড়ি নেওয়ার পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।